করলাম। আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের যে টপিক নিয়ে আলোচনা সেটা হচ্ছে ইউটিউবের একটা অংশ আমরা কমপ্লিট করিনি, সেই অংশটা আজকে আমরা কমপ্লিট করব। তো আমি ইউটিউবে যাচ্ছি। আমরা ইউটিউবে সেট আপ করেছিলাম। ইউটিউবে আমরা যেটা করিনি, ভিডিও আপলোড করিনি, তাই তো? ভিডিও আপলোড করতে কী কী ট্যাগ ব্যবহার করতে হবে, টাইটেল, থাম্বনেইল কীভাবে ইউজ করতে হয়, এইগুলো আমরা করিনি। আমরা কি লোগো ডিজাইন, চ্যানেল আর্ট, থাম্বনেইল কীভাবে তৈরি করতে হবে এগুলো কি শিখেছিলাম? কাইন্ডলি একটু চ্যাট বক্সে বলি আমরা। লোগো তৈরি, কভার ইমেজ, এগুলো কি শিখেছিলাম? কারণ এগুলো আমাদের প্রয়োজন পড়বে যখন আমরা ফাইবারে কাজ করব সেখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখবো, সেটাও সমস্যা নেই। সো এখানে আমরা মোটামুটি ইউটিউবের সেট আপটা কমপ্লিট করেছি। একটা চ্যানেলের আন্ডারে কীভাবে একাধিক চ্যানেল ক্রিয়েট করা যায় সেটা শিখেছি। তো আজকে করব হচ্ছে কীভাবে দেখেন লোগো ডিজাইন, পাশাপাশি হচ্ছে চ্যানেল আর্ট কীভাবে আমরা সেট আপ করতে পারি। তো তার জন্য আমরা করব কি, আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করি। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর, আচ্ছা এটা 2 স্টেপ ভেরিফিকেশন করতে বলছে, আমি একটু একটা জিনিস চেক করে আসছি। আচ্ছা ঠিক আছে। সো এখন এখানে কি করব, দেখেন এখানে লেআউটে আপাতত আমাদের কোনো কাজ নেই। লেআউটে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ব্র্যান্ডিংয়ে। আমাদের কাজ হচ্ছে কোথায়? ব্র্যান্ডিংয়ে হচ্ছে আমাদের কাজ। সো ব্র্যান্ডিংয়ে আসার পর এখানে দেখেন পিকচার আপলোড। সো এটা হচ্ছে লোগো, যেটা আমার ইউটিউব চ্যানেলের লোগো। তার নিচে যেটা হচ্ছে কভার ইমেজ, এটাকে বলা হয় এখানে ইউটিউব চ্যানেল আর্ট। ইউটিউব চ্যানেল আর্ট বলা হয়, অথবা কভার ইমেজও বলতে পারি আমরা। তার নিচে যেটা, সেটা হচ্ছে ইউটিউব ওয়াটারমার্ক। ইউটিউব ওয়াটারমার্ক। সো এটা কিভাবে আপলোড করব, কোনটা কিভাবে তৈরি করতে হবে সেটা শিখব। তো শুরুতে আমি যদি ইউটিউবের জন্য একটা লোগো ডিজাইন অথবা চ্যানেলের জন্য একটা কভার ইমেজ তৈরি করতে চাই, আমি চোখ বন্ধ করে চলে যাব canva.com। canva.com। সো canva.com-এ আসার পর এখন কাজ কি? canva.com-এ আসার পর এখন কাজ হলো, আমি এখানে যেহেতু আমরা অ্যাকাউন্ট আছে, আমি সরাসরি সাইন ইন করে ফেলি। ওকে, আমার লগ ইন করা কমপ্লিট। তো এখন আমি যদি এই সার্চ বারে এসে সার্চ করি ইউটিউব লোগো, ইউটিউব লোগো লিখে সার্চ করব, এই যে দেখেন এই অপশনে আমি কিন্তু চলে আসছি। সো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। ইউটিউব চ্যানেলের লোগো কোথায় ক্রিয়েট করতে হয় সেখানে নিয়ে আসলো। আর এগুলো হচ্ছে এক একটা টেমপ্লেট, যেটা আমরা সবাই জানি। তো এখন আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট পছন্দ করতে পারেন, বাট সেটা অবশ্যই ফ্রি হতে হবে। যেমন এটা প্রো, এটাতে কাজ করা যাবে না। যেটা প্রো সেটাতে কাজ করা যাবে না। এটা প্রো, এটাতে কাজ করা যাবে না। এটাতে প্রো নাই, এটাতে কাজ করা যাবে। এটাতে প্রো নাই, এটাতে কাজ করা যাবে। নিচের এটা দেখেন, এখানে পেইড বলা আছে, এটাতে কাজ করা যাবে না। সো যেইগুলোতে পেইড আর প্রো বলা নেই সেইগুলোতে কাজ করব। যেমন এটা,
তারপর মনে করেন এইটা এটা এটা আছে, এটা আছে, এই রকম খুঁজে খুঁজে এইটা আছে, এইটা আছে, এইটা আছে। সো এইগুলোতে আমরা কাজ করতে পারি একটা লোগো ডিজাইন করার জন্য। এইটা যেগুলোতে প্রো আর হচ্ছে পেইড বলা থাকবে সেগুলোতে ইউজ করতে পারবো না। আচ্ছা, সো আমি ব্ল্যাঙ্কে চলে যাব, ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক ইউটিউব চ্যানেল লোগো। তো এখানে আসার পর আমি ব্ল্যাঙ্ক থেকেই তৈরি করব। আমি যদি একটা গেমিং চ্যানেলের ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করতে চাই, সো আমি এলিমেন্টসে চলে যাব, শুরুতেই চলে যাব এলিমেন্টসে গিয়ে এখানে আমি সার্চ করব, গেমিং লিখে সার্চ করি, গেমিং লিখে সার্চ করার পর এখানে কিছু গেমিং এলিমেন্টস পাবেন আপনারা। দেখেন যেমন এই যে এগুলো হচ্ছে গেমিং এলিমেন্টস। এখানে যদি আপনি ধরেন আপনার চ্যানেলটা হচ্ছে গেমিং না, আপনার চ্যানেলটা হচ্ছে মনে করেন কোনো কি বলতে পারি, আপনার চ্যানেলটা মনে করেন আপনি এটাকে চ্যানেলটা তৈরি করবেন হচ্ছে একটা যে কেউ একজন বলি যে আমার চ্যানেলটা আপনারা কী রকম চ্যানেল ক্রিয়েট করতে চান, যে কেউ একজন বলি। এখানে বিভিন্ন কন্টেন্ট আছে। মনে করেন এখানে যদি আপনার চ্যানেলটা যদি কোনো ফিশ রিলেটেড হয়, কোনো ফিশ হান্টিং বা মনে করেন মাছ ধরার কোনো একটা চ্যানেল হয়, সেক্ষেত্রে আপনি যদি এখানে ফিশ লিখেও সার্চ করেন, সো এখানে কিন্তু সেটা এলিমেন্টসগুলো চলে আসবে। যে দেখেন এগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবো। সো তখন আমার চ্যানেল লোগো হিসেবে আমি এটাকে ইউজ করতে পারবো। বুঝতে পেরেছি? অথবা কারো যদি অন্য কোনো নাম থাকে সেক্ষেত্রে সে জাস্ট এটা সার্চ করবে, এখানে চলে আসবে। যেমন ট্রাভেল নিয়ে লেখার পর এখানে দেখেন বিভিন্ন এলিমেন্টস কিন্তু আমি পাচ্ছি। আমার চ্যানেলটা যদি ট্রাভেল রিলেটেড হয়, আমি কিন্তু চাইলে এখান থেকে ট্রাভেলের কিছু এলিমেন্টস নিয়েও আমি কি করতে পারবো, আমি আমার একটা লোগো ডিজাইন করতে পারবো। তো আমি ট্রায়াঙ্গেল লিখলাম শুরুতে, এলিমেন্টসে গিয়ে একটা ট্রায়াঙ্গেল লিখলাম, দেন ট্রায়াঙ্গেলটা চলে আসলো, এটাকে ত্রিভুজ আর কি। তো এটাকে আমি মাঝ বরাবর রাখলাম, অথবা আপনারা চাইলে এটাকেও ব্যবহার করতে পারেন। মানে এখানে যেটা লিখে সার্চ করবো সেরকম চলে আসবে। তারপর এই ট্রায়াঙ্গেলটাকে চাইলে একটু বড় করে দেই, আমি বেশি বড় করব না, এটাকে মাঝ বরাবর রাখবো। জাস্ট এটাতে ক্লিক করে পজিশনে যদি ক্লিক করি, এবং এটা সেন্টারেই আছে, এটাই হচ্ছে সেন্টার, এবং এটাকেও আমি পজিশনে ক্লিক করে সেন্টারে নিয়ে যাব। ওকে, তারপর এটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে দিব, হয়ে গেল। দেন এখানে আর যে কাজটা আমি করতে পারি সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল করার পর আমি এখানে গেমিং লিখে সার্চ করি, অথবা গেম লিখে সার্চ করি, গেম। দেন এখানে গেমিংয়ের কিছু এলিমেন্টস পাবো আমি। তো যেই এলিমেন্টসটা আমার কাছে ভালো মনে হবে যে হ্যাঁ এটা দিয়ে আমি চাইলে একটা লোগো ডিজাইন করতে পারি, একটা লোগো তৈরি হবে আমার। ধরে নিই আমি যদি এটাকে ইউজ করি, এটার কালার চাইলে চেঞ্জ করতে পারি। এটা অরেঞ্জ কালার আছে, এটার ফুললি কালার ব্ল্যাক করে দিলাম, সমস্যা নেই। এটা ব্ল্যাক আছে, এটাকে আমি রেড কালার করে দিই। এটা এই কালার আছে, এটাকে আমি এই কালার করে দিব, অথবা এটাকে আমি গ্রিন কালার করে দিব। এভাবে কিন্তু করা যাবে। দেন এটাকে একটু ঘুরিয়ে দিতে হবে, এটাকে সোজা করে দিব, হয়ে গেল। তারপর এটাকে আস্তে করে একটু ছোট করে দিব, ছোট করে নিচের অংশে দিয়ে দিব, এবং এটাকে আমি চাইলে পজিশনের সেন্টারে নিয়ে আসবো, হয়ে গেল। ওকে, তারপর আমি টেক্সটে চলে যাই। টেক্সটে গিয়ে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করি, এবং আমার চ্যানেলের যেই নাম, ধরুন আমি যে আমার চ্যানেলের নাম দিচ্ছি হচ্ছে গেমিং বিডি, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম।
অথবা কোনো একটা কোনো যদি নতুন নাম যদি কারো মনে করেন আপনার ভুলে গেছেন, নাম মনে আসতেছে না, তো তার জন্য তো আছেই যে বিজনেস নেম জেনারেটর। সো আমরা কি করব, তখন বিজনেস নেম জেনারেটরে চলে যাওয়ার পর সেখানে আমি কোন রিলেটেড নাম চাই, গেমিং রিলেটেড নাকি হচ্ছে ট্রাভেল রিলেটেড, আমি যেই রিলেটেড নাম চাবো সেটা কিন্তু এখানে চলে আসবে। সো তারপর আমি চাইলে এখান থেকে যেটা আমার পছন্দ হবে আমি কিন্তু সেটাই কপি করে কাজ করতে পারবো। ওভারড্রাইভ গেমিং এটাই নিয়ে নিই, ওভারড্রাইভ গেমিং এটাই হচ্ছে আমার চ্যানেলের নাম দিয়ে দিব এবং এটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা সিলেক্ট করে এটাকে বোল্ড করব। সো এই যে বিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু বোল্ড হয়ে যায় লেখাগুলো। তারপর এটাকে এখানে রাখবো, চাইলে এটাকে ছোটও করতে পারি। ওকে, দেন এটাকে এই বরাবর রাখবো, হয়ে গেল। তারপর আমি যদি এলিমেন্টসে আবারও ক্লিক করি এবং এখান থেকে গ্রাফিক্সে যাই, এখানে প্রচুর পরিমাণ কিন্তু গেমিংয়ের এলিমেন্টস আছে। আপনাকে যে এটাই ব্যবহার করতে হবে এমনটা না, আপনারা চাইলে এখান থেকে অন্যগুলো ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছি? এতে ক্লিক করে এটার কালার যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবো, হয়ে গেল। তারপর সম্পূর্ণটার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে আমি ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি এইখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি চাইলে ইউজ করতে পারবো। ট্রায়াঙ্গেলের এটা করবো, ওকে, এ হচ্ছে আমার লোগো। সো আমি করব কি, এটা কমপ্লিট করার পর আমি এটাকে শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করি। দেন ডাউনলোডে ক্লিক করলে আমার লোগোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমার গেমিং চ্যানেলের জন্য আমি কিন্তু একটা গেমিং লোগো তৈরি করে ফেলেছি। সো এই গেমিং লোগোটা তৈরি করার পর আমাকে কি করতে হবে, আমাকে আবারও ফিরতে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর এই যে এখানে দেখেন আপলোড লেখা আছে, এখন আমি করব কি, এই আপলোড লেখাতে ক্লিক করব। এই আপলোড লেখাতে ক্লিক করি, তারপর ডাউনলোডস থেকে সেটাকে সিলেক্ট করি। আচ্ছা, এটা ভিডিও আকারে হয়ে যাওয়ার কারণটা আমি বুঝতে পারছি না, দাঁড়ান একটু চেক করে আসি আবার। ভিডিও কেন তো ভিডিও আকারে চাচ্ছি না।
আচ্ছা, তারপর এখানে এসে ব্র্যান্ডিংয়ের এখানে আপলোডে ক্লিক করব। তারপর হচ্ছে এই যে আমাদের পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর ডান বাটনে ক্লিক করলে আমাদের এই লোগোটা কিন্তু অ্যাড হয়ে গেল। লোগো অ্যাড করার পর এখন কাজ কি? এখন কাজ হচ্ছে কভার অথবা ব্যানার ইমেজ, ইউটিউব ব্যানার ইমেজ তৈরি করা। সো ইউটিউব ব্যানার ইমেজ তৈরি করতে হলে আমি ইউটিউবে চলে যাই, ক্যানভাতে ফিরতে এখানে আসবো। আসার পর আমি এখানে সার্চ করব, সার্চ বারে সার্চ করব ইউটিউব চ্যানেল আর্ট অথবা ইউটিউব ব্যানার, একই কথা। ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব ব্যানার একই কথা। সো আমি করব কি, ইউটিউব ব্যানারে ক্লিক করি। সো এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা কি করতে পারেন, এখান থেকে আপনারা যে কোনো একটা থাম্বনেইল ইউজ করতে পারেন। এই যে এই থাম্বনেইল বলতে এখানে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে টেমপ্লেট, ফ্রি একটা যে কোনো একটা টেমপ্লেট আপনারা ইউজ করতে পারেন, ফ্রি টেমপ্লেট। এটা হচ্ছে সব থেকে ভালো হবে একটা ফ্রি টেমপ্লেট ইউজ করা, যেমন এটা একটা। তাছাড়া কারো যদি এইটা পছন্দ হয় এটা ইউজ করতে পারবো, তাছাড়া কারো এটা পছন্দ হলে এটা ইউজ করতে পারবো। মানে এখানে টেমপ্লেটগুলো কিন্তু প্রচুর পরিমাণ দেয়া আছে। এইখান থেকে যার অথবা এই একটা টেমপ্লেট আছে, যার কাছে যেই টেমপ্লেটটা ভালো লাগবে সে সেটা ইউজ করবে, অবশ্যই সেটা প্রো বা ফ্রি ছাড়া। যেমন এইখানে একটা, এইখানে আসার পর এই যে যেমন এই ইমেজটা আমি চেঞ্জ করে দিব। এখানে আমরা করব কি, এখানে আমাদের আপলোডসে যাব, আপলোডসে গিয়ে আপলোড ফাইল, তারপর আমি আমার যেই চ্যানেলের লোগো সেই লোগোটা নিয়ে আসলাম। এখন করব কি, এই লোগোটা জাস্ট ক্লিক করে ধরে এখানে এনে ছেড়ে দিব। এই যে আমার লোগোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তারপর আমার চ্যানেলের যে নাম সেই নামটা এখানে দিয়ে দিব, ওভারড্রাইভ গেমিং। তারপর আমি চাইলে নিচের এটা কেটে দিয়ে এখানে যে অন্য কোনো কথা দিতে চাই, যে গেমিং উইথ আপনার নাম দিয়ে দিবেন, হয়ে যেতে পারে, যেমন গেমিং উইথ শামিম। ঠিক আছে, এই কথাটা লিখে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ডে যেটা অথবা এইটার যে কালারটা, এটা যদি কেউ অন্য কোনো কালার ইউজ করতে চাই করতে পারবো। এই যে এরকম করে একটা চ্যানেলের জন্য ব্যানার ইমেজ তৈরি করতে পারেন। দেন এইখানে একটা আছে দেখেন, এটাও চাইলে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেমন এখানে চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে ওভারড্রাইভ গেমিং। ওকে, নাম দিলাম। তারপর এখানে যেইগুলো আছে সবগুলো থাকবে। এটা চ্যানেলের, যেহেতু আপনার একটা ওয়েবসাইট থাকে সিপিএর, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর এই ছবিটা ডিলিট করে আপলোডে গিয়ে আপনার যেই লোগো সেই লোগোর ছবিটা এখানে দিয়ে দিবেন, হয়ে গেল। দেন এটাকে শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। এরকম করেও করতে পারবো। তাছাড়া আপনারা যদি চান যে এটার কোনো কালার আপনি চেঞ্জ করতে, সো আপনি কিন্তু সেইটাও করতে পারবেন। কোনো কালার চেঞ্জ করতে চাইলে অথবা এরকমও যদি কেউ দিতে চাই, সে কিন্তু এরকমও দিতে পারবো। এখান থেকে আপলোডে গিয়ে আপলোড থেকে আমার চ্যানেলের এটা নিয়ে আসবো। এইখান থেকে নামটা চেঞ্জ করে দিব, নাম হচ্ছে ওভারড্রাইভ গেমিং। হয়ে গেল কিন্তু ওভারড্রাইভ গেমিং। এবং এগুলোর এক একটা কিন্তু কালার আছে, সো আপনারা চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। এই যে অথবা দেখেন এখানে এই যে একটা জিনিস, এটা হচ্ছে ব্ল্যাক কালার করা। সো কেউ যদি চান এটাকে একটু সবুজ কালার করে দেব, করতে পারছি, সমস্যা নেই। দেন এখানে এটা তো হচ্ছে পুরোটা একটা কভার ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওটা চেঞ্জ করা যাবে না। তাছাড়া মনে করেন যে আপনার অন্য কোনো টেমপ্লেটে একটা টেমপ্লেটের কিছু অংশ পছন্দ হয়েছে, যেমন মনে করেন যে এখান থেকে আপনার সাবস্ক্রাইবের এই অংশটা পছন্দ হয়েছে, এটা কিভাবে আমি এখানে ইউজ করতে পারি, অথবা এটা আমার পছন্দ হয়েছে, এইটা আমি অন্য জায়গায় কিভাবে করব, সেইটা করার জন্য আপনার এখানে অ্যাড পেজে ক্লিক করবেন। অ্যাড পেজে ক্লিক করব।
তারপর চলে যাব টেমপ্লেটসে। টেমপ্লেটসে যাওয়ার পর এখানে ক্লিক করব, যেইটার পছন্দ হবে সেইটা সিলেক্ট করে এখানে নিয়ে আসব। এখন মনে করেন আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, এটা, সো এটা পছন্দ হয়েছে, এইটা আমি এখানে নিতে চাই, এখান থেকে টান দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিব। এই যে এই জিনিসটা নিয়ে আসলাম, এটার কালারটা আমি এখন এখান থেকে চেঞ্জ করে দিই, রেড কালার করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। দেন এটাকে আপনারা চাইলে এরকম করতে পারেন যে এটা আপনার পছন্দ হয়েছে, এটা আপনি চাইলে একটা কর্নারে ইউজ করতে পারেন। এই যে এরকম করে অন্য যে টেমপ্লেটে যা যা থাকবে সেটা আপনি চাইলে নিয়ে আসতে পারেন। যেমন এই যে এখানে একটা ঘন্টার মতো একটা চিহ্ন দেওয়া আছে, বেল বাজার, বেল আইকন, সো আপনি চাইলে বেল আইকনটা এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই বেল আইকনের যে কালার, এই কালারটা চাইলেও চেঞ্জ করতে পারেন, এটা ব্ল্যাক কালার করতে পারেন, এটা রেড কালার করতে পারেন, এই যে বেল আইকনের কালারটা, এভাবেও কিন্তু করা যেতে পারে। যখনই অন্য কোনো টেমপ্লেটের যেটা ফ্রি, যেই টেমপ্লেটটা ফ্রি সেটার কিছু পছন্দ হবে, অ্যাড পেজে ক্লিক করে সেই টেমপ্লেটটা আগে সিলেক্ট করবেন। সেই টেমপ্লেটটা সিলেক্ট করে ওই টেমপ্লেটের কি পছন্দ হয়েছে সেই জিনিসটা চাইলে আপনি নিতে পারবেন। অবশ্যই ফ্রিটা হতে হবে, ফ্রি। যেমন ধরেন আমার এই জিনিসটা পছন্দ হলো, আমি এটাকে এখানে ইউজ করতে পারি এবং এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি, রেড কালার করে দিয়ে বোঝানোর জন্য। এই যে এরকম আপনারা চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে। দেন আমি শেয়ার বাটনে ক্লিক, ডাউনলোডে ক্লিক করব, এটা কিন্তু ডাউনলোড, আচ্ছা এটা প্রো, এই যে যেটা ভুল হয়েছে এটা হচ্ছে প্রো, সো এটা কিন্তু আমি ইউজ করতে পারবো না। এটা ইউজ করতে না পারলে আমি এলিমেন্টসে চলে যাব, এলিমেন্টস থেকে যে দেখেন গ্রাফিক্সের প্রচুর পরিমাণ দেয়া আছে, এই যে গ্রাফিক্সের এখানে কিন্তু প্রচুর পরিমাণ দেয়া আছে, এইখান থেকে আপনার যে যার যেটা ইচ্ছা সে সেটা ব্যবহার করতে পারবে। যেমন আমি এইটা ব্যবহার করব, চাইলেই করতে পারি। অথবা গ্রাফিক্সের এটা ইউজ করতে পারি, এটা একটু ছোট করে দিই। এরকম কিন্তু চাইলে অন্য জায়গা থেকে এনেও অ্যাড করতে পারবো। দেন শেয়ার বাটনে ক্লিক করে, যদি প্রো না হয় ডাউনলোড করা যাবে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কভার ইমেজ, ইউটিউবের কভার ইমেজ আপনারা চাইলে এইভাবে তৈরি করে দিতে পারবেন। মনে করেন কোনো এক ক্লায়েন্ট আপনাকে ফাইবার থেকে বললো যে আমাকে একটা কভার ইমেজ তুমি তৈরি করে দাও, দেন আপনি ক্যানভাতে এসে বিভিন্ন ডিজাইনের তৈরি করে তাকে দিতে পারবেন। বুঝতে পেরেছি? এই যে এই রকম তৈরি হবে। এই যে এরকম কভার ইমেজ আপনি তৈরি করতে পারবেন তার জন্য। সো আপলোডে ক্লিক করি, দেন সেইটা সিলেক্ট করে দিয়ে দিব, ওকে ডান। তারপর এখানে হচ্ছে ভিডিও ওয়াটারমার্কে আপলোডে গিয়ে আমার যে চ্যানেলের লোগো সেটাই হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, সেটা ডান লিখে এখানে সিলেক্ট করে আমার কিন্তু মোটামুটি এখানে কাজ শেষ। তারপর যে কাজ সেটা হচ্ছে বেসিক ইনফোতে যাব। বেসিক ইনফোতে আসার পর এখানে ডিসক্রিপশন লিখব যে দিস ইজ মাই পার্সোনাল চ্যানেল, আই উইল আপলোড হেয়ার my content. If you like my videos, please support me and do a subscribe. এইটুকু কথা বললেই ডিসক্রিপশনে কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখেন এখানে লিঙ্কস, এই লিঙ্কস হচ্ছে আপনার যেই কভার, যেমন মনে করেন এখানে যদি আমার কভার ইমেজটা দিই, এখানে আমি চাইলে আমার ফেসবুক, আমার টুইটার, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করে দিতে পারবো। এটাই এই জন্য এখানে লিঙ্কস বলা আছে। সো কেউ যদি অ্যাড লিঙ্কসে ক্লিক করে এখানে লিঙ্ক অ্যাড করা যায়।
ধরেন এখানে টাইটেল হচ্ছে ফেসবুকের লিঙ্ক দিব, ফেসবুক। তারপর করব কি, এখান থেকে ফেসবুক লিখব, ফেসবুকে লগ ইন করবো সবাই। লগ ইন করার পর সেই লিঙ্কটা দিয়ে দিব। লগ ইন করার পর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা দিয়ে দিবেন আপনার চ্যানেলে প্রোফাইলে, যে লিঙ্কটা এনে লিঙ্কটা এখানে দিয়ে দিবেন ইউআরএলটা। তারপর অ্যাড লিঙ্ক, টুইটার, টুইটার লিখে এখানে টুইটারে লগ ইন করবেন। তারপর টুইটারেরটা দিয়ে দিব। টুইটার লগ ইন করে প্রোফাইলে যেতে হবে কিন্তু, ঠিক আছে? প্রোফাইলে যাবার পর সেই লিঙ্কটা নিয়ে এসে এখানে কি করবেন, পেস্ট করে দিবেন। অ্যাড লিঙ্ক, পিন্টারেস্ট। কী করতে হবে, অবশ্যই পিন্টারেস্টে লগ ইন করে তারপর মনে করেন যে এখানে আরও আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, আমি 3টাই করেছি। তারপর কি করব, ইমেইল, আপনার যেই মেইল আইডি, আপনার মেইল আইডিটা এখানে দিয়ে দিবেন। দেন পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার সাথে সাথে আমার চ্যানেলের মোটামুটি যে সেটআপ সেটা কমপ্লিট হয়ে যাবে। আমার চ্যানেলটা একটা প্রফেশনাল চ্যানেল হয়ে যাবে, একটা প্রফেশনাল চ্যানেল হয়ে যাবে। এই যে লোডিং হচ্ছে, এটা কমপ্লিট হলে ভিউ চ্যানেলে ক্লিক করলে দেখতে পাবো যে কী কী চেঞ্জেস আসলো। ওকে, এখন ভিউ করি, দেখেন এখন আপনারা পার্থক্যটা দেখতে পাবেন আগের থেকে কতটা পার্থক্য হয়েছে। এখানে আমার চ্যানেলের লোগো এসেছে, আমরা এখানে কভার ইমেজ তৈরি করেছি। কভার ইমেজের পর এই যে ফেসবুকের লিঙ্ক এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে ফেসবুকে চলে আসবে। তারপর এখানে টুইটারের লিঙ্ক দেওয়া আছে, তারপর এখানে পিন্টারেস্টের লিঙ্ক দেওয়া আছে। ঠিক একই রকম আপনারা যেই সাইটে অ্যাকাউন্ট আছে সেগুলো আপনারা চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর কেউ যদি আপনার অ্যাবাউটে গিয়ে আপনার ডিসক্রিপশন দেখতে পারবে, আপনার ইমেল আইডি দেখতে পারবে, সে কিন্তু আপনার ইমেইলের সাহায্যে আপনার সাহায্যে যোগাযোগ করবে, আর কি যোগাযোগ করতে পারবে আপনার সাথে মেইলের মাধ্যমে, এই মেইল থেকে। তো এখন কথা হচ্ছে, কেউ যদি ভিডিও আপলোড করি, এই অপশনটায় ক্লিক করব, দেন আপলোড ভিডিওতে ক্লিক, আপলোড ভিডিওতে ক্লিক। তারপর একটা ফাইল সিলেক্ট করব, এখান থেকে যে কোনো একটা ফাইল আমি সিলেক্ট করি, মনে করেন আমি এইটাই দিচ্ছি, দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি, এখানে আমাকে নাম দিতে হবে। তো ধরুন আমার ভিডিওটা যদি হয় অ্যামাজন সম্পর্কে, আমাকে অবশ্যই এখানে টাইটেলটা অ্যামাজন সম্পর্কে দিতে হবে। সো এখানে আমি টাইটেল দিতে পারবো না অন্য কোনোটা রিলেটেড। সো আমাকে যেটা করতে হবে, আমার প্রোডাক্ট যেটা সেটার উপর বেস করে দিতে হবে। যেমনটা আমরা পিন্টারেস্টে কাজ করতে গিয়ে দেখেছিলাম যে সেখানে কিন্তু আমরা কয়েক ধরনের নাম ব্যবহার করেছি, বাট আমার প্রোডাক্টের যে মেইন আর কি থিম সেটা কিন্তু ঠিকই ছিল, সেটা কিন্তু একই ছিল। যেমন অ্যামাজন নিয়ে কাজ করতে গিয়ে আমরা বলেছিলাম যে হাউ টু গেট অ্যামাজন গিফট কার্ড, অথবা অ্যামাজন গিফট কার্ড ফ্রি, অথবা বলেছিলাম অ্যামাজন গিফট কার্ড 2022। মানে আমার কিন্তু অ্যামাজন গিফট কার্ডটা ছিল, দেন তার সাথে আমরা চাইলে নতুন অ্যাড করেছি বা চেঞ্জ করেছি, কিন্তু আমাদের অ্যামাজনটা কিন্তু সাথেই ছিল। ঠিক একই রকম আমরা যেটা করব, এখানেও আমাদের প্রোডাক্টের নামটা কিন্তু অবশ্যই দিতে হবে, তার সাথে আপনি চাইলে যা ইচ্ছা অ্যাড করতে পারবেন, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। সো এখানে ধরেন আমার ভিডিওটা যদি হয় যে ট্রাভেল রিলেটেড, সো আমাকে এখানে একটা ট্রাভেলের জায়গার নাম দিতে হবে, আমি যে জায়গাটায় যাচ্ছি বা অবস্থান করছি সেটার নাম দিয়ে আমি একটা টাইটেল তৈরি করতে পারি। অথবা যেহেতু গেমিংয়ের, ধরুন এখানে আমি দিচ্ছি রোবলক্স নামে আমাদের একটা গেমিং প্রোডাক্ট ছিল, রোবলক্স। সো আমি এখানে লিখি রোবলক্স গিফট কার্ড গিভ অ্যাওয়ে। তারপর এখানে লিখব যে রোবলক্স গেম। দেন এটাকে আমি আইডেন্টিফাই করে দিতে পারি পাশে যে এটা আসলে একটা গেম, এভাবে যে রোবলক্স গিফট কার্ড গিভ অ্যাওয়ে, এটা আসলে আমি সেল করতে চাচ্ছি। দেন আসলে রোবলক্সটা কি, এটা আমি পাশে কাউকে জানিয়ে দিতে পারি তাকে, যে রোবলক্স গেম। এবং তার সাথে আমি চাইলে এটাও করতে পারি যে গিফট কার্ড, এটা আসলে গিফট কার্ড 2022 সালের। সো এইটা যদি কেউ দেখে টাইটেলটা, তাহলে কিন্তু ওই ব্যক্তি সম্পূর্ণটা বিষয় বুঝতে পারবে আমার প্রোডাক্টের, যে আমার প্রোডাক্ট কি, সেটা দিয়ে কি হয় এটা, এবং সেটা কোন সালের মধ্যে আছে। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? আমি কিভাবে আমার প্রোডাক্টটাকে একটা টাইটেলের ভিতর সম্পূর্ণ জিনিসটা তুলে ধরতে পারি? কাইন্ডলি একটু চ্যাট বক্সে আপনারা বলবেন।
সবাই একটু চ্যাট বক্সে বলি, সবাই আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই চ্যাট বক্সে একটু বলবো। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসক্রিপশনে যেটা করবো আমরা আমাদের টাইটেলটাকেই কপি করে দুইবার সর্বপ্রথম এখানে পেস্ট করব ডিসক্রিপশন বক্সে। তারপর এখানে আমরা লিখব আমার প্রোডাক্ট রিলেটেড, যেমন আমার প্রোডাক্ট ধরেন রোবলক্স গিফট কার্ড। সো সর্বফার্স্ট আমি গুগলে গিয়ে সার্চ করি হোয়াট ইজ রোবলক্স কি। এটা তো ডিসক্রিপশন হবেই, অবশ্যই এটা ডিসক্রিপশন হবে, কারণ এটা হচ্ছে আপনার প্রোডাক্ট কি এটা ডিসক্রিপশনে আপনাকে লিখতেই হবে। সো তখন আমি করব কি, এটা পেস্ট করে দেবো যে রোবলক্স হচ্ছে একটা অনলাইন গেম প্ল্যাটফর্ম, দেন গিফট কার্ডের বিষয়টা আসবে। তারপর এখানে আমরা চাইলে সার্চ করতে পারি যে হোয়াট ইজ রোবলক্স গিফট কার্ড হিসেবে এটা কি, দেন আমরা এখান থেকে কপি করে দিব। কপি করে দিয়ে দেন কি করব, আমার প্রোডাক্ট কি কাজে লাগে সেটা আমরা বলে দিলাম ডিসক্রিপশন বক্সে। তারপর আমি যদি 2-4 লাইন বলে দিতে পারি যে ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিও, এরকম আমি 2-1 লাইন নিচে লিখে দিব। সেটা তো আমি আপনাদেরকে একটা দিয়ে বোঝাচ্ছি যে এখানে আমাদের আসলে কীরকম নাম দিতে হবে। ফার্স্টে থাকবে আমার প্রোডাক্টের ওপর বেস করে নাম, দেন আমার প্রোডাক্টের কী কাজ, আমার প্রোডাক্টটা কী খায় না মাথায় দিচ্ছি নাকি এটা কোনো ভিটামিন রিলেটেড সেটা লিখতে হবে। তারপর সেটার এক্সপায়ার ডেট বা সেটা কোন সাল পর্যন্ত আর কি, কোন সালের ভিডিও সেটা আমি চাইলে এখানে প্রকাশ করতে পারি এইভাবে। তো একজন বলেছেন যে সেটা যদি কোনো ফানি ভিডিও হয় সেক্ষেত্রে আপনার ফানি ভিডিও এখানে দিবেন, যে ফানি ভিডিও যদি মনে করেন সাথে কোনো নাম বা কোনো কিছু আপনার মনে না আসে, আপনি নিউ ট্যাবে যাবেন এবং এখানে গিয়ে আপনি লিখবেন বিজনেস নেম জেনারেটরে চলে যাই এবং সেখান থেকে লিখি ফানি ভিডিও লিখে সার্চ করলাম। তারপর দেখেন এখানে ফানি ভিডিওর কিছু আপনি সাথে আরও অনেক কিছু পাবো। এই যে এডিশন ভিডিও, এইটা আমরা চাইলে নিতে পারবো, এডিশন ফানি ভিডিও, এইটুকু কথা আমরা এখানে লিখে দিব। দেন তারপর টাইটেল হিসেবে দিতে পারি যে ফানি ভিডিও, দেন ফানি ভিডিও 2022, এভাবেও দিতে পারি। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যেহেতু ফানি ভিডিও নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা একটা ইউটিউবে সার্চ করবেন, ফানি ভিডিও লিখে সার্চ করব। ফানি ভিডিও লিখে সার্চ করার পর এখানে আপনারা অন্যরা কিভাবে দিচ্ছে সেটাও কিন্তু একটু দেখে দেন আপনারা নিজেরটা ডিসাইড করতে পারেন যে আমি এই রকমই দিব। যেমন দেখেন এই যে ফানি ভিডিও সে লিখেছে, দেন ফানি ফ্যাক্টস, দেন আবার ফ্যাক্টস বাংলা, তারপর আবার চ্যানেল নাম দিয়েছে। সো আমিও কিন্তু বিষয়টা এরকমই বুঝিয়েছি আপনাদের। যেমন এইটা কমেডি ভিডিও, তারপর হচ্ছে বেস্ট ফানি ভিডিও 2022, মানে ঘোরাঘুরি করে আমার মতোই তারা ব্যবহার করেছে। যেটা আমি শুরুতে বলেছিলাম যে সেখানে কী রকম দিবেন আপনি নামগুলো, রোবলক্স আকারে বুঝিয়েছি যেটা, সেই আকারেই মানুষজন এখানে ব্যবহার করেছে। এই যে বাংলা ফানি ভিডিও, ব্যাড ব্রাদার্স, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে তাদের নাম দেয়া। তো আসলে এই যে টোটালি অ্যামেজিং নিউ ফানি ভিডিও, টপ কমেডি ভিডিও, তারপর এপিসোড নাম্বার কত, ফানি ভিডিও ফ্যামিলি। তো এই রকম করে অন্যরা কিভাবে দিচ্ছে তাদেরটা দেখে দেন আমি চাইলে আমার নিজেটা ডিসাইড করতে পারি যে আমি এরকম ব্যবহার করব। বাট অবশ্যই হুবহু কপি করা যাবে না, হুবহু কপি করলে অ্যাকাউন্ট নষ্ট করে দেবে। ডিসক্রিপশন দেওয়ার পরে হচ্ছে থাম্বনেইল, আপলোড থাম্বনেইল।
থাম্বনেইল তৈরি করতে হলে কি করতে হবে, থাম্বনেইলের বেলায় আমরা চলে যাব হচ্ছে ক্যানভাতে এসে ক্যানভার এখানে আমরা থাম্বনেইল লিখব, ভিডিও, ইউটিউব ভিডিও থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল, এই যে ইউটিউব থাম্বনেইল। তারপর ইউটিউব থাম্বনেইল লেখার পর এখানে দেখেন আমি কিছু থাম্বনেইল পাচ্ছি, যেগুলো ফ্রি সেই থাম্বনেইলগুলো আমি ইউজ করব। যেমন মনে করেন এই থাম্বনেইলটা ফ্রি, যেগুলো ফ্রি সেগুলো তো আর ইউজ করতে সমস্যা নেই, বাট প্রোগুলোতে প্রো লেখা থাকে আর যেটা হচ্ছে পেইড সেটাতে পেইড লেখা থাকে। ঠিক একই রকম অ্যাড এ পেজ, আমার মনে করেন এটা ফ্রি, এটা থেকে আমার এই লেখাগুলোর ফ্রন্টগুলো পছন্দ হয়েছে, এই লেখাগুলোর ফ্রন্ট আমি চাইলে ইউজ করতে পারবো। সো ধরেন এখান থেকে আমি দিয়ে দিলাম যে আমার এইগুলো পছন্দ হচ্ছে না, এই লেখাগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি এটা কালার চেঞ্জ করে দিই, আমার এই কালার চেঞ্জ হচ্ছে না, এটা দিলাম। তারপর যেহেতু আমার এই লেখা চেঞ্জ হচ্ছে না, আমি শুরুতে এইটা এইভাবে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসব, তারপর লেখাটা দিয়ে দিব, লেখাটা এখানে নিয়ে এসে এখান থেকে আবার টান দিয়ে ধরবো। তারপর কি করব, এখান থেকে নামটা চেঞ্জ করব, যেহেতু আমারটা হচ্ছে রোবলক্স, আমি এখানে লিখি রোবলক্স গিফট কার্ড। আচ্ছা, রোবলক্স গিফট কার্ড। তারপর নিচের অংশটাকে একটু বড় করে দেওয়ার চেষ্টা করব, এটাকে যদি না ধরে তাহলে অবশ্যই বড় করতে হবে। তারপর এখান থেকে নিচের এই অপশন থেকে আবার এটা নিয়ে যাব, এটা এইভাবে টান দিলাম, টান দিয়ে এখানে নিয়ে আসব। তারপর এখানে লেখার জন্য এটা নিয়ে যাই ওপরে, দেন এইখান থেকে এখানে লিখি গিফট কার্ড গিভ অ্যাওয়ে কত 2022, এই কথাটা দিয়ে দিলাম। দেন এটা এই অপশনে দিয়ে দিব, এই যে হয়ে গেল। এইরকম আমার অন্যটার যদি কোনো কিছু পছন্দ হয়, আমি অ্যাড এ পেজে ক্লিক করে তারটা নিয়ে আসব, দেন এখানে রোবলক্স গিফট কার্ডের ছবি ব্যবহার করবেন, রোবলক্স গিফট কার্ড। ইমেজে যাব, মানে যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টের একটা ইমেজ আনবো, সেই প্রোডাক্টের একটা ইমেজ আমি ডাউনলোড করব, ডাউনলোড করে সেটাকে আমি এখানে ব্যবহার করব। আপলোডে যাব, আপলোড ফাইলস, তারপর সিলেক্ট করলাম, দেন সেটা ক্লিক করে ধরে এনে এখানে ছেড়ে দিব। তারপর পুরোটার যে কালার, ব্যাকগ্রাউন্ডের কালার ব্ল্যাক, কেউ যদি চায় এটার অন্য কোনো কালার করতে, সে কিন্তু চাইলেই করতে পারবো, কোনো সমস্যা নাই, চাইলেই অন্য কোনো কালার করা যাবে। তারপর এখানে আরও কিছু এলিমেন্টস আছে, এই এলিমেন্টসগুলো চাইলে আমরা ছোট বড় করতে পারি। এই জন্য আমরা যেটা করব যে আমরা এইখান থেকেই আমরা ব্যবহার করব যেটা করার, আমরা ব্ল্যাঙ্কে গিয়ে তৈরি করব না, এখান থেকে আমরা তৈরি করব। যেমন এটা একটা থাম্বনেইল, ভিডিও থাম্বনেইল হচ্ছে এটা, দেন শেয়ার বাটনে ক্লিক, ডাউনলোড, তারপর ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা করব কি, আপলোড থাম্বনেইলে ক্লিক, সেই থাম্বনেইলটা সিলেক্ট, থাম্বনেইল হয়ে গেল। তারপর এখানে আমরা চাইলে ভিডিও প্লেলিস্ট তৈরি করতে পারি, ক্রিয়েট প্লেলিস্টে দিয়ে, যে যেমন মনে করেন এটা যদি হয় কোনো ধরে নেই এটা হচ্ছে আইফোনের ভিডিও, সেক্ষেত্রে এখানে আইফোন লিখে দিব। যেহেতু এটা হচ্ছে রোবলক্সের ভিডিও, তো পরবর্তীতে যদি কখনো আমি রোবলক্সের ভিডিও দেই, এটাতেই আমি দিয়ে দিব, তখন আমি ক্রিয়েট করব, রোবলক্স সিলেক্ট করে দিলে সেই ভিডিওটা রোবলক্সের হয়ে যাবে। এভাবে আমি একটা একটা করে ভিডিও, রোবলক্স হলে রোবলক্স, আইফোন হলে আইফোন, এরকম দিতে পারবো। তারপর এখান থেকে নো বলে দিব, কারণ আমি তো বাচ্চাদের জন্য কোনো কন্টেন্ট তৈরি করি না। দেন আমি শো মোরে ক্লিক করব, দেন এখানে হচ্ছে পেইড, সো পেইড প্রমোশন করব না, নিচের দিকে আসবো ট্যাগ, এই ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ, এই ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। এই ট্যাগ আমি নিয়ে আসবো হচ্ছে keywordtool.io, keywordtool.io থেকে আমি চলে আসছি keywordtool.io-তে। এখানে এসে আমার ভিডিও আসলে কি রিলেটেড সেইটা সার্চ করব। আমার ভিডিও যেহেতু রোবলক্স গিফট কার্ড লিখে সার্চ, আমার ভিডিও যে রিলেটেড আমার সার্চ হবে ওই রিলেটেড কথা। তারপর করব কি, তারপর আমি এখান থেকে সিলেক্ট করব, এক এক করে সবগুলো সিলেক্ট করব। মনে করেন এখান থেকে আপনি
20টা বা 30টা সিলেক্ট করলেন, কপি করব, সেগুলো কি করব, সবগুলো কপি করব। সবগুলো কপি করে এখানে যদি আমি পেস্ট করে দেই তাহলে কিন্তু হচ্ছে না, সবগুলো একটার ভিতর হয়ে গেছে, একটার ভিতর হলে হবে না। এই কিওয়ার্ডগুলো কি একটা, সবগুলো মিলে কি একটা না, এগুলো একটা আছে। রোবলক্স গিফট কার্ড হচ্ছে একটা, রোবলক্স গিফট কার্ড রিডিম একটা, হাউ টু ইউজ রোবলক্স গিফট কার্ড এটা আরেকটা। সো এই জন্য যেটা করব, সকল কিছু আমি নোটপ্যাড ফাইলে নিব, যতগুলো আমি করলাম সব কিছু আমি করব কি আমি সবগুলো আমি কি করব, সবগুলো আমি এখান থেকে নোটপ্যাড ফাইলের ভিতর দিয়ে দিচ্ছি, পেস্ট করলাম। দেন সবগুলোর শেষে আমি একটা করে কমা ইউজ করব, সবগুলোর শেষে একটা করে কমা ইউজ করব। এখানে কিন্তু স্পেস রাখতে হবে, হ্যাঁ স্পেস থাকবে, স্পেস কাটা যাবে না। সবগুলোর শেষে একটা করে কমা ইউজ করে সবগুলো সিলেক্ট, সবগুলো কপি, তারপরে এই সবগুলো আবার এই ভিডিও ট্যাগে পেস্ট করব। এখন দেখেন আলাদা আলাদা কিন্তু ট্যাগ হয়ে গেল। এখানে আমি সর্বোচ্চ 500টার পর্যন্ত ওয়ার্ড ইউজ করতে পারবো, 285টা অলরেডি হয়ে গেছে, বাকিগুলো আরও ইউজ করব। বুঝতে পেরেছি? বাকিগুলো আপনার এরকম আরও 5, 6টা, 7টা, 8টা ইউজ করে দেখবেন, যতক্ষণ পর্যন্ত 500টায় না যাবে ততক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবো। 500 পুরো হয়ে গেলে এখানে আর ইউজ করা যাবে না। এরকম করে দেন আমরা করব কি, এখান থেকে দেখেন ক্যাটাগরিটা একটু ভেজাল হয়। ক্যাটাগরির ক্ষেত্রে পিপল অ্যান্ড ব্লগস অলওয়েজ, কখনও আমরা যে কোনোটা চাইলে ইচ্ছা ইউজ করতে পারি, একটা কখনোই ইউজ করা যাবে না, সেটা হচ্ছে হাউ টু স্টাইল। এটা যদি ইউজ করেন আপনার চ্যানেলের ভিডিও নষ্ট হয়ে যাবে, চ্যানেলও নষ্ট হয়ে যাবে। সো আমরা যেটা করব, হাউ টু স্টাইল রেখে দিব, হাউ টু স্টাইল থাকবে না, সরি হাউ টু স্টাইল রাখা যাবে না, হাউ টু স্টাইল বাদে অন্য যে কোনোটা রাখতে পারবো। সো পিপল অ্যান্ড ব্লগস রাখলাম, তারপর নেক্সট, দেন আমি পাবলিকে ক্লিক করে পাবলিশ করে দিব। এভাবে একটা ভিডিওকে আপনারা যদি সঠিক নিয়মে, এই নিয়মে যদি পোস্ট করতে পারেন, ভিডিওটা অনায়াসে র্যাঙ্কে চলে আসবে। বোঝাতে পেরেছি? ভিডিওটা অনায়াসে কী হবে, র্যাঙ্কে চলে আসবে। সো আমরা এভাবেই কাজ করব, এভাবে ভিডিও আপলোড করব, তাহলে একটা ভালো কাজ করতে পারবো আমরা। নাম, তারপর হচ্ছে থাম্বনেইল, এই যে থাম্বনেইল আছে, সকল কিছু এভাবে আমাকে ব্যবহার করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার আমাদের ক্লাস হচ্ছে নেক্সট ডে, আমাদের ক্লাস হচ্ছে আবার 6 তারিখ বৃহস্পতিবার, যেহেতু আমাদের ক্লাস আছে, আমি কালকে ইনশাল্লাহ আবার ক্লাস নিব রাত 10টা থেকে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসের ভিডিও আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। নেক্সট দিন আবার ক্লাস হবে আমাদের রাত 10টায়। ধন্যবাদ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য।